অবিলম্বে পে স্কেল দিতে হবে অবিলম্বে পে স্কেল দিতে হবে অবিলম্বে পে কমিশন দিতে হবে আমি মোহাম্মদ একরাম উদ্দিন, বাংলাদেশ জাতীয়তাবাদী রেলওয়ে শ্রমিক ও কর্মচারী দল সৈয়দপুর কারখানা শাখার অর্গানাইজিং সেক্রেটারি। আমার দল বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি, তারই সহ অঙ্গ সহযোগী সংগঠন। আমাদের মূলত দাবি দুইটা। একটি দাবি হলো সকল গ্রেডে পদোন্নতি দিতে হবে। সকল গ্রেডে আজ থেকে 10 বছর পর্যন্ত কোনো প্রমোশন হচ্ছে না এবং হয় নাই। বিভিন্ন শ্রমিক কর্মচারীদের ভিতরে অসন্তোষ বিরাজ করতেছে। আমি আমাদের দলের পক্ষ থেকে মাননীয় প্রধান উপদেষ্টা মহোদয়কে, তার যে মন্ত্রণালয় আছে রেলপথ মন্ত্রণালয়ের মাননীয় উপদেষ্টা মহোদয়কে বিনয়ের সাথে অনুরোধ করতেছি, আমাদের সৈয়দপুর রেলওয়ে কারখানা সারা বাংলাদেশে যতগুলা গ্রেডে পদোন্নতি আটকে আছে সকল গ্রেডে যেন পদোন্নতি হয়, সে ব্যবস্থা করার জন্য আমরা আমাদের ধারাবাহিক আন্দোলন 7 তারিখেও আমাদের কর্মসূচি আছে, 10 তারিখও আছে, 12 তারিখও আছে। আমাদের ধারাবাহিক আন্দোলন চলতে থাকবে। আমাদের দাবি আদায়ের জন্য আমাদের যা যা করা দরকার আমরা তাই করব। আমাদের প্রমোশন আমাদের দাবি আদায় করে নিতে হবে। আর দ্বিতীয় নাম্বার হলো নবম জাতীয় পে স্কেল। এই নবম জাতীয় পে স্কেল দীর্ঘদিন থেকে আমরা 10 বছরের বেশি হচ্ছে স্যার, 10 বছরের বেশি হলো আমরা এই পে স্কেল থেকে বঞ্চিত। বিগত সরকার আমাদেরকে যে পে স্কেল দিছে সেই পে স্কেলে এখন বর্তমান যে অবস্থা দ্রব্যমূল্যের, আমাদের চলার অনেক কষ্ট হচ্ছে। শ্রমিক কর্মচারীদের চলার মতো কোনো পরিস্থিতি নাই। তাই আমাদের বর্তমান অন্তর্বর্তীকালীন সরকারের মাননীয় প্রধান উপদেষ্টা মহোদয়কে আপনাদের মিডিয়ার মাধ্যমে জানাই দিতে চাচ্ছি, আমাদের 1 জানুয়ারি থেকে পে স্কেল কার্যকর করতে হবে। না হলে রেলের চাকা বন্ধ হয়ে যাবে। সারা বাংলাদেশে দুর্বার আন্দোলনের মাধ্যমে আমাদের দাবি আদায় করে নিব ইনশাল্লাহ। দুইটা দাবি ছিল, নবম পে স্কেল এবং সকল গ্রেডের পদোন্নতি। আমি সকল কর্মচারীর পক্ষ থেকে বলতে চাই, নবম পে স্কেল অতি দ্রুত এটা সমাধান করে দিবেন। আর সকল গ্রেডের পদোন্নতি, যদি এই দাবিগুলো আমাদের না মানা হয় তাহলে আমাদের কারখানার শ্রমিক যারা আছে তারা এই কারখানা থেকে সকল ধরনের আউটটার্ন বন্ধ করে দিবেন। এবং আপনারা জানবেন যে বাংলাদেশ রেলওয়ে একটা অনেক বড় একটা সেবা খাত, যে সব শ্রেণীর লোক রেলে চলাচল করে। আপনারা যখন ট্রেনে ওঠার পর পানি পান না, লাইট থাকে না, বিভিন্ন অভিযোগ দেন যে রেলের কাজ করে না। কিন্তু রেলের কাজ কীভাবে করবে? তাদের ঠিক মতন বেতন হচ্ছে না, তাদের মানে প্রতিদিনকে যে প্রোটিনের দরকার এই চাহিদা পূরণ হচ্ছে না। এই সামান্য বেতন দিয়ে ছেলে মেয়ের লেখাপড়া, নিজের খাওয়া দাওয়া, চিকিৎসা আমরা পরিপূর্ণভাবে পাচ্ছি না। আমি আজকে আমার পক্ষ থেকে দেশবাসীকে জানাতে চাই, যদি আমাদের দাবি না মানা হয় তাহলে আমরা গাড়ির চাকা বন্ধ করে দেব। বাংলাদেশ রেলওয়ের সকল ধরনের কার্যক্রম আমরা বন্ধ করে দেব সকল শ্রমিকের সাথে নিয়ে। আমরা বাংলাদেশ জামায়াত ইসলামের শ্রমিক কল্যাণ ফেডারেশনের সহযোগী সংগঠন বাংলাদেশ রেলওয়ে এমপ্লয়িজ লীগ, বিআরএল সংক্ষেপে বলা যায়। আমরা বাংলাদেশ সৈয়দপুর রেলওয়ে কারখানাতে আমরা আজকের এই জাতীয় নবম পে স্কেলের বাস্তবায়নকে কেন্দ্র করে আজকের এই আমরা আয়োজন করেছি। আমাদের দাবিটা হলো যে আসলে আমরা শ্রমিক মানুষ, দীর্ঘদিন ধরে আমাদের সেই 15 সালে পে স্কেল দিয়েছেন বিগত ফ্যাসিস্ট সরকার। এরপরে বহুত আন্দোলন হয়েছে, আন্দোলনের মাধ্যমে আমরা কিছু দোষ থাকার কারণেই আমরা এই আন্দোলনকে বাস্তবায়ন করতে পারি নাই। ফ্যাসিস্ট সরকার আমাদেরকে পে স্কেল ঘোষণা করেন নাই বিধায় আমরা যেহেতু ফ্যাসিস্ট সরকারের পরবর্তীতে যে অন্তর্বর্তীকালীন সরকার ডক্টর মোহাম্মদ ইউনূস বাংলাদেশের জনগণ বসিয়েছেন, আমরা তাদের কাছে আমাদের দাবি একটাই যে আমরা আপামর সরকারি চাকরিজীবী, যে আমাদের যেহেতু 15 সাল থেকে এ পর্যন্ত কোনো পে স্কেল আমাদের হয় নাই। আমরা দাবি করব যে আমরা চাই যে আপনি আমাদের সরকার, সেই সুবাদে আপনি আমাদের অভিভাবক হিসাবে আমাদের যৌক্তিক দাবিটা আপনি পূরণ করবেন, যাতে করে আমরা খেটে খাওয়া মানুষ যেন স্বস্তি পাই এবং আপনার জন্য দোয়া করতে পারি এবং আমরা শ্রদ্ধা ভরে আপনাকে স্মরণ করতে পারি। এটা আমাদের দাবি। আর এই দাবিটা অন্তর্বর্তী সরকারের কাছে আমরা দাবি করব যে আমরা যাতে করে বেশি আন্দোলন করতে না হয়। আপনি যদি দক্ষ মানুষ হিসাবে আপনাকে সরকারে পাঠানো হয়েছেন, আপনি আমাদের এই শ্রমিক পেশার মানুষগুলোর দুঃখ দুর্দশা আপনি বুঝে যদি আপনি দাবিটা আদায় করেন, বাস্তবায়ন করেন, তাহলে আমরা উপকৃত হব এবং আমরা শ্রদ্ধা করে আপনাকে স্মরণ করব। এই আমাদের
দাবি, এবং যদি না করানো হয় তাহলে বাংলার মানুষ কিন্তু আন্দোলনমুখর মানুষ, তারা আন্দোলনের মাধ্যমে কীভাবে আদায় করতে হয় সেটা কিন্তু বাংলাদেশের মানুষ জানে। সে কাজটাই শ্রমিক রাজপথের মাধ্যমে এই দাবিটা আদায় করে ছাড়বে। তা আমরা চাই না এরকম আপনাকে অসম্মান করার জন্য। আপনি সম্মানী মানুষ, সম্মানী থাকবেন এবং আমাদের দাবিগুলোকে আমরা অবশ্যই বাস্তবায়ন করার প্রতিশ্রুতি দেবেন, এই আশা করি আমি আপনার কাছে।